প্রিকাস্ট পাইল করার জন্য প্রথমে নির্দিষ্ট ডাইমেনশন এবং লেন্থের পাইল কাস্ট করে নেওয়া হয়। অতঃপর পাইলটিকে নির্দিষ্ট স্থানে ড্রাইভ করে মাটির ভেতরে প্রবেশ করানো হয়। পাইলের কংক্রিটিং মাটির ওপরে হয় বলে এর কোয়ালিটি মেনটেন করা সহজ। তবে প্রিকাস্ট পাইল ড্রাইভ করার জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। এছাড়া পাইল ড্রাইভ করার সময় ভাইব্রেশন হয় বলে ঘনবসতিপূর্ণ জায়গাতে এ ধরনের পাইল ফাউন্ডেশন করা উচিত নয়। পাইল লেন্থ যদি অনেক বেশি হয় তবে তা একবারে ড্রাইভ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে পাইলটিকে দুই ভাগে ভাগ করে পরপর ড্রাইভ করা হয়। এ ধরনের পাইলকে স্প্লাইস পাইল বলা হয়। পরবর্তী ফুটেজগুলোতে আমরা স্প্লাইস পাইলের কংক্রিটিং এবং ড্রাইভিং প্রসেস দেখব। প্রিকাস্ট পাইল করার জন্য শুরুতে নির্দিষ্ট ডাইমেনশনে স্টিল কেস প্রস্তুত করে ফর্মের ভেতরে প্লেস করা হয়। পাইলটি যেদিক দিয়ে মাটিতে প্রবেশ করবে সেদিকটি চোখা রাখা হয়। এটিকে পাইল শু বলে। পাইল শুয়ের স্থানে স্টিল ক্যাপ পরানো হয়। পাইলের যেদিকে হ্যামারিং হবে তাকে পাইল হেড বলা হয়। এখানে অ্যাডিশনাল রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। পাইল হেডে মিনিমাম 2 ইঞ্চি ক্লিয়ার কভার মেইনটেইন করতে হবে। যদি কোনো রড বাইরে বের হয়ে থাকে তবে হ্যামার সরাসরি রডে আঘাত করবে এবং পুরো লোড পাইলে ট্রান্সফার হয়ে যাবে এবং পাইলটি ফেটে যাবে। স্প্লাইস পাইলের ক্ষেত্রে পাইলের দুটি অংশের জয়েন্ট রাখার জন্য এ ধরনের টুল ব্যবহার করা হয়ে থাকে। এটা এই ইউটা দেখতেছেন, এটা হলো এই ক্যাপটাকে, এটা হলো দুইটা পার্ট, এটা হলো লোয়ার পার্ট, এটা হলো আপার পার্ট। দুইটা পার্ট দুই পাইলের সঙ্গে থাকে, দুই পাইলের সঙ্গে যাবে। তো এই পাইলের সঙ্গে এই ক্যাপটাকে ধরে রাখার জন্য হলো এই ইউটা ইউজ করা হচ্ছে। দুইটা ইউ ওই পার্টে ওইটার সঙ্গে আছে। এটা হলো আসলে দুটো হোল রাখার জন্য দুটো পাইলের মধ্যে, যেন যখন পাইলটা আমার আসবে উপরে নিচেটা আগে ড্রাইভ করা হবে আর উপরটা যখন এখানে বসানো হবে তখন এই দুইটা রড, এই যে এই দুইটা দেখতেছেন, এইটা এবং এইটা, এই দুইটা রড উপরের পাইলের মধ্যে এমবেডেড থাকবে। কিন্তু এটা এই হোলের মধ্যে ঢুকে যাবে নিচের পার্টের সঙ্গে। তো এটা রাখা হয়েছে শুধু ওই সেন্টারটাকে ঠিক রাখার জন্য। সেন্টার ঠিক না থাকলে হবে কি, পাইল যদি সরে যায় কোনো কারণে, এমন দেখা গেছে যে স্প্লাইস পাইলের জোড়া ছুটে দুইটা আলাদা হয়ে গেছে, দুইটা একটার পাশ দিয়ে চলে গেছে, যার জন্য এইটাকে রাখা হয়, এইটাকে সেন্টারে রাখার জন্য। ফর্মের ভেতরে স্টিল কেসটি বসানোর পর পাইলের কংক্রিটিং করা হয়। পাইল হেডে হ্যামারিং করা হয় বলে এখানে রিচার কংক্রিট ব্যবহার করা হয়, অর্থাৎ সিমেন্টের পরিমাণ বেশি দেওয়া হয়। কংক্রিটিং হয়ে যাওয়ার পর কংক্রিট পাইলগুলোকে স্ট্যাক করে রাখা হয়। এ সময় পর্যাপ্ত সময় পর্যন্ত পাইলগুলোকে কিউরিং করতে হবে। পাইলের কংক্রিটিংয়ের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো, অনেক সময় একদিক থেকে কংক্রিটিং করে আসতে আসতে প্রিকাস্ট পাইলে পানি জমে যায়। এজন্য পাইলের দু প্রান্ত থেকে কংক্রিটিং শুরু করে মাঝখানে এসে শেষ করতে হবে। অত্যন্ত সতর্কতার সাথে কংক্রিটিংয়ের কাজ করতে হবে যেন সেগ্রিগেশন না হয়, পুরো কংক্রিটিংটি যেন হোমোজিনিয়াস হয়। স্প্লাইসিং পাইলের ক্ষেত্রে স্প্লাইসটি খুব সাবধানতার সাথে করতে হবে যেন দুটি পাইলের অ্যালাইনমেন্ট সঠিক থাকে। দুটি পাইলের অ্যালাইনমেন্ট যদি সঠিক না থাকে তবে পাইল ড্রাইভ করা সম্ভব হবে না। পাইল শুয়ের জায়গাটিতে স্ট্রেস কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে। এই জায়গাতে সবগুলো রড একসাথে জড়ো হয় বলে ভেতরে কংক্রিট কম প্রবেশের সম্ভাবনা থাকে। তাই পাইল শুয়ের কংক্রিটিং অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে।